বৈলানে রাজপ্রাসাদের মতো বাড়ি, বাড়ির অন্দরে সুইমিং পুল, বাঘ হরিণের মূর্তিতে সজ্জিত রাজকীয় অন্দরসজ্জা, এমনকি বাড়ির অন্দরে হদিশ মেলে গুহার। নির্বাচনের ফল প্রকাশের পরেই জনতার সামনে আসে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তথা জনপ্রতিনিধি দিলীপ মণ্ডলের আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা। বিধায়কের দুটি বাড়ির সাজসজ্জা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশেরও। কিন্তু ধরপাকড় শুরু হতেই বেপাত্তা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এদিকে বাবার খোঁজে তদন্তের গতি বাড়াতেই পুলিশের জালে বিধায়ক পুত্র অর্ঘ্যসহ আরও 4 জন। রবিবার রাতে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকদের যৌথ অভিযানে অর্ঘ্যসহ 4 জনকে বকখালি ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় তাদের 4 চাকা গাড়িটিও। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি পিস্তল এবং 6টি মোবাইল। কিভাবে তারা আগ্নেয়াস্ত্র পেল সেই বিষয়ে জারি রয়েছে জিজ্ঞাসাবাদ। ধৃত অর্ঘ্য ওরফে অভিক মণ্ডল সহ সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মীকি এবং সন্দীপ সেনের বিরুদ্ধে আপাতত অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু। পুলিশ সূত্রে খবর, ফ্রেজারগঞ্জে বসেই বিজেপি নেতা কর্মীদের হুমকি দিচ্ছিল বিধায়কের গুণধর পুত্র অর্ঘ্য মণ্ডল। হেফাজতে নিয়ে এবার অর্ঘ্য এবং তার শাগরেদদের যাবতীয় কীর্তিকলাপের হিসেব নিকেশ হবে। কিন্তু কথায় আছে, কান টানলে মাথা আসে। অর্ঘ্যের সূত্র ধরেই কি তাহলে খোঁজ মিলবে বিষ্ণুপুরের ফেরার বিধায়ক দিলীপ মণ্ডলের? অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।